হয়ে গেছে? কটা ইঞ্জেকশন পড়লো? দেখি হাত থেকে। যা রক্ত বেরোলো না, এখানে অনেকটা রক্ত বেরিয়েছে আজকে। এইটা হচ্ছে কবরস্থান, ঠিক আছে? আর বাড়িটা দেখো, এই হচ্ছে বাড়ি। এই যে দেখতে পেয়েছো, এতটা গ্যাপ, এতটা। এটা কবরস্থান, এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? তাই তো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে প্রিয়া দ্বিতীয় ইঞ্জেকশন, মানে আজকে প্রিয়া দ্বিতীয় ইঞ্জেকশন পাবে। তো প্রিয়াকে একটা জিনিসই বলছি যে ইঞ্জেকশন যত শেষের দিকে যাবে তত ইঞ্জেকশনের ছুঁচটা এরকম মোটা হবে। তো গাইস চলো, আজকে আমরা যাবো আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে আজকে প্রিয়া। আমি আগের বারে ইঞ্জেকশনটা নিয়েছিলাম না, 1 সপ্তাহ বেশি হয়তো ব্যথা ছিল। তাহলে তাহলে এইবারে ইঞ্জেকশনে যখন নেবে তখন 2 সপ্তাহ ব্যথা থাকবে, তারপরে যখন নেবে তখন 3 সপ্তাহ, মানে ব্যথাটা বাড়বে। কারণ ব্যথাটা বাড়ার কারণ হচ্ছে ছুঁচটা হচ্ছে মোটা হবে, ঠিক আছে? যত পেরিয়ে যাবে দিনগুলো তত ছুঁচটা মোটা হবে। তো চলো গাইস, আর হ্যাঁ, অনেকে কমেন্ট করেছিল, দাদা তোমরা যে ভাড়া বাড়িতে থাকো, তার পাশে কবরস্থান, তো তোমরা থাকো কিভাবে? তো দিদি বাড়িতে একাই থাকে, ভয় লাগে না? তো তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কবরস্থান, ঠিক আছে? আর বাড়িটা দেখো, এই হচ্ছে বাড়ি। এই যে দেখতে পেয়েছো, এতটা গ্যাপ, এতটা। এটা কবরস্থান, এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? তাই তো। তো গাইস, তোমাদেরকে বলি, আমাদের টোটাল 3 মাস থাকা হয়ে গেল এই বাড়িতে, ঠিক আছে? প্রথম 2 মাস, মানে 2 মাস নয়, 1 মাস। প্রথম 1 মাস আমাদের একটু ভয় লাগতো, যখন বাসন পড়ে যেত, যখন কোনো আওয়াজ হতো বা দরজা লেগে যেত, তখন একটু ভয় লাগতো। কিন্তু বাথরুমে যেতে পারতাম না। হ্যাঁ, কিন্তু এখন সেই ভয়টা একদমই কেটে গেছে। এখন এতটুকু আমাদের মনের মধ্যে ভয় নেই, ঠিক আছে? মনের কাছেই গোড়া, ঠিক আছে? ভালো শক্তি থাকলে খারাপ শক্তি অবশ্যই থাকবে, ভূত থাকলে ভগবান থাকবে। তাই একটাই কথা বলবো, যে সবসময় মানে ভগবানের বিশ্বাস রাখো, যে প্রভু সব ঠিক করবে, তাই তো? তাই ভূত পেত কোনো কিছুই হয় না। তো চলো আমরা এখন বেরিয়ে যাই। এই যে প্রিয়া রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার ব্যাগও রেডি, গাড়িও রেডি, সমস্ত কিছু রেডি। যাবো। চলো আমরা এখন বেরোই। কি কি নিয়েছো ব্যাগে? ব্যাগে পোলিও কার্ড, তারপর ডক্টরের যত প্রেসক্রিপশন, তারপর আমার রিপোর্ট, সমস্ত কিছুই নিয়েছি। যা যা লাগবে সব কিছুই নিয়েছি। ব্যাংকের বইটাও নিয়েছো, বলো টাকা পাবে তুমি। আর এই প্রিয়া বলছে ব্যাংকের বইটা নেবো, বলছে আমি বললাম তো ব্যাংকের বইটা নিয়ে কি করবে যদি টাকা দেয়? বলছি তাহলে আমাদের ঘুরে আসতে হবে, না হলে আমরা মিস করে যাবো, টাকা পয়সা পাবো না। হ্যাঁ, না, সব ডকুমেন্টস রাখা দরকার, বিশেষ করে ব্যাংকের বইটা। চলো বেরোই, চলো। শয়তান আছে, বুঝলে? চাবিটা নাও। আর আমার ওষুধের এটা নিয়েছো? ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে হবে। নিয়েছো? না, এখানে রেখেছিলাম, চাবিটা নিচে। কই? আমি কি করি? ধরো, চলো। ওষুধ শেষ হয়ে গেছে, নিয়ে আসবে। এটা গাছগুলো লেগে গেছে। কিন্তু এই মরে গেছে ওই গাছগুলো। ওই একটা গাছটা মরে গেছে, মানে মরে নাই, বেঁচে আছে এখনো, কিন্তু এই গাছটা লেগেছে, এই একটা গাছ লেগে গেছে। ওই 3টে গাছ তো ভালোই ছিল, আর এইগুলো তো লাগেনি। চলো। তো এইগুলো আর লাগবে না হয়তো। ওই 3টে গাছে কাজ চালাবো নাকি? 3টে গাছে ওতেই লাখ টাকা ইনকাম। ওটাই কুমড়ো ফুল, কুমড়ো পাতা সব কিছুই বিক্রি করবো। ইয়েস। বলে সে বলে না, গাছে কাঁঠাল গোফে তেল, সেই হয়েছে অবস্থা। তো আমি লাগিয়েছি, তো প্রত্যেকটা গাছে। ওটা লাগাও। না না না, প্রত্যেকটা গাছ হয়নি, তোমার ছোঁয়াতেও হলো না। গাছটা আমি জল দিইনি, সেজন্য মরে গেছে। বাকি গাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিয়েছিলে তুমি, সব দিয়েছিলে। কাকে বোকা বানাচ্ছ? তো গাইস, এখন আমরা বেরিয়ে গিয়েছি আমাদের টুকটুক নিয়ে। প্রিয়া বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে প্রিয়া ইঞ্জেকশন নেওয়ার পর বাপের বাড়ি যাবে, ওটাও সুবিধা, তাই তো? চলো রাস্তায়। ও রাস্তাতে বাস রয়ে গেলে বাস জ্যাম লেগে যায়। এই তো রাস্তা সরু সরু। গাইস, দুবরাজপুরে পুরো রাস্তাটা জ্যাম, ঠিক আছে? যতদিন না আমাদের এই বাইপাসটা হচ্ছে ততদিন কিন্তু এই জ্যাম কমবে না, ঠিক আছে? প্রত্যেক দিন ঝামেলা হচ্ছে। গাইস, মানুষের জীবন বড়ই অদ্ভুত। বাইরে থেকে যতটাই রঙিন, ভেতর থেকে ততটাই অন্ধকার। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট লেগে আছে। কারোর পারিবারিক ঝামেলা, কারোর টাকার অভাব, কারোর হয়তো শারীরিক প্রবলেম, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষের দুঃখ লেগে আছে।
আমাদের দেখো না এত দুঃখ কষ্ট, তাও আমরা সবসময় কিন্তু হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি। কত আর মানুষকে বলবো যে আমরা দুঃখে আছি, কষ্টে আছি? কেউ তো আর আমাদেরকে এসে আমাদের সাহায্য করবে না, দুমুঠো ভাত জোগাড় করে দেবে না, সে আমাদেরকেই করতে হবে। তাই মানুষকে বলে যত আমরা তাদের সাথে শেয়ার করবো কথাবার্তা, তত তারা আমাদের আরো বেশি মজা উঠবে। তার থেকে ভালো তাদেরকে না বলাই ভালো। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কেমন আছো, তো হাসি মুখে এটাই বলাই উচিত যে বস আমরা খুব ভালো আছি, আমরা সুখে আছি, আমরা সুস্থ আছি, আমরা একসাথে আছি। মানুষকে এইভাবেই চলা দরকার। চলো গাইস, এখন আমরা গ্রাম ঢুকতে যাচ্ছি, ঠিক আছে? তো যাবো এখন স্বাস্থ্য কেন্দ্রে, কারণ প্রিয়া ইঞ্জেকশন আছে। তারপর ওইখান থেকে আবার প্রিয়া যাবে বাপের বাড়ি, তারপরে যাবো আমরা বাড়ি, ঠিক আছে? তো চলো, এই দেখো হচ্ছে আমাদের গ্রাম, এই গ্রামের রাস্তা। আমি ভেবেছিলাম যে এখনো আরো একটা দেবে 9 মাসে। এটা লাস্ট গাইস, এটা হচ্ছে লাস্ট ইঞ্জেকশন প্রিয়ার। এটা আমরা জানতে পারলাম না তখন। জানি না, এখনো ঠিক মতো জানি না, হয়তো এটাই লাস্ট। তবে লাস্ট হলে আমি খুশি হব। আমার যা যন্ত্রণা ভোগ করতে হয়। টোটো নিয়ে যাবেন, হেঁটে যাবে? এটাই চলে ভালো। চলো হেঁটে চলো, টোটো থাকবে না। এবার করে যদি এইভাবে ফুটেই যায় কেমন লাগে বলো তো? আর নিজের চোখে দেখতে হয়। তো গাইস, চলে এসেছি আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে। হ্যাঁ। এই দেখো, এখানে প্রিয়া ইঞ্জেকশন পাবে হাতে। এটাই লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট। তুমি বেঁচে গেলে। সুস্থ এবারে মোটা পারা হবে, তারপরে আর হবে না। চুপ কর। হয়ে গেছে? হ্যাঁ। কটা ইঞ্জেকশন পড়লো? দেখি হাত থেকে। যা রক্ত বেরোলো না এখানে, অনেকটা রক্ত বেরিয়েছে আজকে। চলো, এইটা আজকে একবার ঘুরেছে, মানে একবার ঘুরেছে আর রক্ত বেরিয়ে গেছে। মানে দেখো, বাড়ি কখন যাবে? খেয়ে দিয়ে তারপর যাবো। গুড মর্নিং। কটা বাজে এখন? কি রান্না করছো আজকে? মাছের ঝোল, পটল ভাজা আর পটল কষা। পটল কষা। আচ্ছা, চলে আসছে বড় বড় ব্যবসা তাদের। এই শহরের বড় বাজারেই আমাদের কাপড়ের গদি। তো গাইস, আমার ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই হাতটাতে খুব ব্যথা। আর আমরা গিয়েছি 10টার সময়, এখন বাজে 1টা। অনেক দেরি হলো আসতে। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব বিকেলবেলায়। চলো ব্লগটা দেখতে থাকো। এই দিয়ে ভাত খাওয়া টাইমে খাচ্ছে পাস্তা। খাওয়া হয়ে গেছে। আমাকে একবারও বললে খেতে, খাবে? তুমি খাবে? আর একটু পর বলবে খাওয়া হয়ে যাক নিয়ে। খাবে? দোয়া খাবে? দোকে মানুষের এতটুকু মনুষ্যত্ব বোধ বলে কোনো কিছু নেই। দিও না ওকে, বাদ দাও। না দিও না, দুটো বাস। আমি কালকে ভাত খাইনি। রাতে ভাত খাই না ও। সব দিলে ভালো লাগতো। নিয়ে চলে যাবো, অনেক করছে তো, নিয়ে চলে যাবো। এটা আমি দেবোই। ঠিকই বলছি, বলছি অনেক করেছি, ত্যাগ করা। আমি বলছি পাস্তাতে সস দিলে ভালো লাগতো আরো। নিয়ে বলছে অনেকগুলো করেছে তো, নিয়ে চলে যাবে না, সস দিয়ে খাবে ঘরে। তো কথা খারাপ বলিস না, ঠিক বলেছে। আমার খেতে যখন ইচ্ছা করছে। একে কি বলবো? একে তো খারাপ বলি রোদটা করে নেই মা বলছে। বলো টিয়া বলছে খেতে ভালো লাগছে, এখন তাহলে তুমি ঘর বেতন নিয়ে চলে যাবে, সস দিয়ে খেলে ভালো হতো। তুমি তো এখন খাচ্ছ না, বৌদি বলে 1 কড়াই করেছি, তো তোমার ভাগটা নিয়ে চলে যাবে। আমাকে বলছে নিয়ে চলে যাবে না, ঘরে সস দিয়ে খাবে। তো নষ্ট করে ফেলবে। গাইস, এদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে বেলুন ফোলানো চ্যালেঞ্জ।
চলো লা। তিনটে একসাথে খেবো, কি করে ফেলাবো? ওটাই তো আসল চ্যালেঞ্জ, যে তিনটেকে একসাথেই ফোলাতে হবে। দম লাগবে, দম, হাওয়া লাগবে, হাওয়া। আলুর দম। বাবারে ওর ভেতরে যত হাওয়া ভরা আছে সব বেরিয়ে যাবে, দেখো। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে দেখাতে হবে, বুঝতে পারলে? আর দুটো একটা একটা করে মিলিয়ে দেবো নাকি? 7 crore। তিনটে দেখাবো, হবেই না মানে। তো দুটো হলো, তিনটে কেন হবে না? ও তাহলে তো দুটো দুটো বেশ, একটা বাদ দাও, দুটো হার্টে প্রেশার লাগছে ও, দুটো দুটো। এখানে লাগছে। লা পিয়া পিয়াকে দাও, পিয়াকে দাও। তুই পিয়ার কত গায়ে কত? পারবে না। হ্যাঁ, ও বলছে আমি পারছি না, তো ও কিভাবে পারবে? আমার এই হাতটাতে ব্যথা। তাও ওটা, এটাও কথাটা খাঁটি কথা। লা 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 লা। মনে হচ্ছে হাওয়াটা আমার ভেতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে। লাস্ট চান্স, ক্যামেরাম্যানকে করাবো, দাঁড়াও। লাস্ট চান্স। পারলো না, পারলো না। দাম উইনার আমি হবো, দাও। তারপর তিনটে দিচ্ছি। হ্যাঁ বাবা, ও আগে করেছে, ওর এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ এদিক দিলাম। বৌমনি ফাটাবে তোমার কানে কাছে। এই ফেটে যাবে, আর বড় করো না। এই দুটো আছে, ফাটলে যা আওয়াজ হবে না, প্রচুর আওয়াজ হবে। আবার আর ফলিও না বলছি, আমারই ভয় লাগে। আরেক চান্স পুরাচ্ছি, হুম, আরেক চান্স বুঝলে? আমি নিজেই চমকে গেছি, আমি ফোনটা ধরে চমকে গেছি। আমি উইনার। লা এলো। তো এখন আমরা বাড়ি চললাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আসছি। মাসে এই হাতটাতে আমার খুব ব্যথা, নামা। এই হাতটাতে প্রচন্ড ব্যথা করছে। যত দেরি হচ্ছে তত ব্যথা লাগছে। তুমি গাড়িতে ঢুকোবে আর আমাকে নামাতে হবে, কি বলতে হয়? কি বললে? লাগা। কটা বাজে এখন? তো গাইস এখন বাজে 2:30, আর এই মাত্র আমরা বাড়ি গেলাম। ভুল কমেন্ট করছি, 2:46। তার মানে একই ব্যাপার, আমি বলেছি 2:30, 46, 15 মিনিট এদিকে মানে হয়ে যায়। এদিক আর ওই দিক, বুঝতে পারলে? 15 মিনিটের ব্যবধান, এই দিক আর ওই দিক হয়ে যায়, এদিক আর ওইদিক। এই দিক আর ওই দিক।